ভালো তৃণমূল আবার খারাপ তৃণমূল মানে কি? তৃণমূল মানেই চোর, আবার চোর মানেই তৃণমূল। তো মাননীয় শ্রমিক বাবু, আপনি কেমন তৃণমূল খুঁজছেন? চোর হোক তবু সৎ আছে, এরকম তৃণমূল চাইছেন? শ্রমিক বাবু, একটা কথা মনে রাখবেন, ১০০টা আলুর মাঝখানে যদি একটা পচা আলু রাখা হয়, দেখবেন ওই একটা পচা আলু ১০০টা আলুকে পচিয়ে দেবে। কিন্তু ওই ১০০টা ভালো আলু একটা পচা আলুকে ভালো করতে পারবে না। তাই আপনি যদি মনে করেন ওই চোর হোক তবু সৎ আছে এরকম মার্কা তৃণমূল দলে ঢোকাবেন না, দলটা কিন্তু ৫ বছরও সময় লাগবে না, শেষ হয়ে যাবে। আজকে বলুন তো, আজকে কারা ভোট দিয়েছে বিজেপিতে? সবাই কি, প্রত্যেকটা মানুষ কি বিজেপির আদর্শ নীতিকে ভালোবেসে বিজেপিকে ভোট দিয়েছে এই বিধানসভার ভোটে? না, এটা ভুল ধারণা। মানুষ তৃণমূলের হাত থেকে নিষ্কৃতি পেতে চেয়েছিল। তৃণমূলের এই গোন্ডারাজ, তৃণমূলের দুর্নীতি, তৃণমূলের মুসলিম তোষণ, এর থেকে বেরোনোর জন্য মানুষ বিজেপিকে পছন্দ করে ভোট দিয়েছে। কিন্তু আজকে এলাকায় এলাকায় যদি দেখে সেই দুর্নীতিবাজ তৃণমূলগুলো, সেই গোন্ডা মোস্তান তৃণমূলগুলো আবার বিজেপির ঝান্ডা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাহলে সাধারণ মানুষ কিন্তু ৫ বছরও সময় লাগবে না, তারা নিজেদের চিন্তা ভাবনাকে চেঞ্জ করে ফেলবে। আজকে মানুষ যাদের বিরুদ্ধে গিয়ে ভোট দিয়েছে তারাই ধরবে ঝান্ডা, তাদেরকেই আবার নেতা মানতে হবে। ভাবুন তো, এই ২০২১-এর নির্বাচনে, বিধানসভা নির্বাচনে কত বুথে বুথে বিজেপির এজেন্টে ছিল না? কত বুথে বুথে বিজেপির কোনো সংগঠন নেই, বিজেপির ঝান্ডা মারারও লোক ছিল না। তবুও সেই বুথগুলোতে বিজেপি জিতেছে শুধু একটাই কারণে, সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের বিজেপিকে ভোট দিয়েছে তৃণমূলের দুর্নীতি সন্ত্রাসের বিরুদ্ধে গিয়ে। মানুষ চেয়েছে একটা নতুন সরকার, যারা দুর্নীতি করবে না, যারা মুসলিম তোষণ করবে না, হিন্দুরা বাঁচার জন্য ভোট দিয়েছিল। কিন্তু এখন যদি দেখে ওই যে ভালো তৃণমূল, ভালো তৃণমূল বলে কিছু নেই শ্রমিকবাবু। যদি কোনো ভালো তৃণমূল খুঁজে পান তাহলে আপনার পেজে একটা তার ছবি পোস্ট করবেন, আমরা দেখব যে সত্যি ভালো তৃণমূল দেখতে পাওয়া যায়। মনে রাখবেন, তৃণমূল মানেই চোর, চোর মানেই তৃণমূল। আজকে আজকে ভাবুন তো, আজকে ১৫ বছর ধরে তৃণমূল ক্ষমতায় এসছে, ২০২১-এ এত ক্ষমতায় আসার পরে তৃণমূল এত অত্যাচার করেছে, তারপরেও কিন্তু আমাদের মতো কোটি কোটি মানুষ রাজনীতি পরিবর্তন করেনি, তারা তৃণমূলে নাম লেখায়নি। কারণ বিজেপি যারা অরিজিনালি করেছে তাদের মেরুদণ্ড সোজা। আর আজকে, আজকে যারা ৪ তারিখে জেতার পরে যে তৃণমূলীগুলো বিজেপি হতে চাইছে, এরা কি বিজেপিকে ভালোবেসে আসছে, বিজেপির আদর্শকে ভালোবেসে আসছে? একদমই না। এরা গিরগিটে, এরা রং বদলায়। এই তৃণমূলী হচ্ছে গিরগিট, এরা রং বদলায়, এদের কাছে নীতি আদর্শ কিছু নয়। এরা শুধুই মাত্র, এরা শুধুই মাত্র ক্ষমতাকে ধরে রাখার জন্য, ক্ষমতাকে ধরে, ক্ষমতায় এসে শাসক দলে থেকে এরা আবার চুরি নীতি দুর্নীতি করবে। সেই কারণে এরা কিন্তু তৃণমূল থেকে আবার বিজেপির জোয়ারে গা ভাসাচ্ছে। তাই কখনো ভাববেন না যে যারা আজকে যে তৃণমূলীরা হঠাৎ করে বিজেপি হচ্ছে তারা বিজেপির আদর্শ নীতিকে পছন্দ করে আসছে। এরা কালকে যখন আবার বিজেপি সরকার চেঞ্জ হয়ে যাবে, এরা আবার সেই দলে চলে যাবে। আর যে সমস্ত এলাকার বুথের ছোট ছোট নেতারা, তারা সামান্য মদ মাংসের লোভে বিভিন্ন তৃণমূলের নেতাদেরকে দলে ঢোকাচ্ছ, যাদেরকে নিয়ে ঘুরছো, তাদের কাছ থেকে টাকা পাচ্ছ, যে বুথে বুথে যে সমস্ত বিজেপির ছোট ছোট নেতারা, তাদেরকে বলছি, মানুষ কিন্তু ভোট দেবে না। এই সরকার না থাকলে যে তৃণমূলীদের তোমরা দলে ঢোকাচ্ছ, এই তৃণমূলীরা আবার সেই সরকারে গিয়ে তোমাদের যেরকম আগে ২১-এর আগে করেছে, সেই একই কাজটা করবে। এটা কিন্তু মাথায় রেখে চলবে। তাই শ্রমিকবাবু মনে রাখবেন, চোর হোক তবু সৎ আছে, এই নীতিটা বর্জন করুন। কারণ ওদের ছাড়াই পশ্চিমবঙ্গে বিপুল ম্যান্ডেট নিয়ে বিজেপি জিতেছে। তারপরে ওদেরকে দলে নিয়ে দলের আর ক্ষতি করবেন না, কারণ সাধারণ মানুষ যেটা মনে করেছে, আবার তারা ৫ বছরের মধ্যে তাদের মন কিন্তু পরিবর্তন হতে একটুও সময় লাগবে না। আপনারা ওপরে বসে রাজনীতি করেন, আমরা যারা লোকাল বুথে বুথে রাজনীতি করি, বুথে বুথে থাকি, আমরা বুঝি কোনটা চোর আর কোনটা ভালো। এটা মনে রেখে দলটা করুন। জয় হিন্দ, বন্দে মাতরম।